সঠিক প্রাপকদের আবাস যোজনার ঘর দেওয়ার দাবিতে ডেপুটেশন দিল বিজেপি। যারা সঠিক পাওয়ার যোগ্য, যারা ভাঙাচোরা বাড়িতে থাকে, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও আবেদন জানিয়েছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 ব্লকের বালিঘাইতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানালো বাথুয়ারি অঞ্চলের বিজেপি নেতৃত্বরা। বিজেপির দাবি, যারা আর্থিকভাবে উপযুক্ত, দোতলা পাকা বাড়ি রয়েছে, তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে। তবে একরা 2 ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখে জানাবেন। তবে এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এখনকার বিডিও অরিজিৎ গোস্বামী তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছেন। তৃণমূল কংগ্রেসের চটি চাটতে গিয়ে বিরোধী দলের সমর্থকদের পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। এমনকি ঘর পাওয়ার অযোগ্য তৃণমূলের বুথ সভাপতিদের নাম তালিকায় না থাকা সত্ত্বেও ঢুকিয়ে দিচ্ছেন। বিডিও ডব্লিউবিএস হয়েও নিজের কর্তব্যকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক প্রভাব খটিয়ে এই ধরনের কাজ করছেন বলে তীব্র আক্রমণ করেন বিজেপির যুব নেতা অমলেশ পাহাড়ি। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদ মাইতি, তপন বর, অংশুমান জানা, ব্রজগোপাল মণ্ডল, প্রমীলা বর প্রমুখ। বাথুয়ারি 2 নম্বর জিপিতে এই যে বাংলার আবাস যোজনা যারা পেয়েছে সেখান থেকে এলিজিবল আনএলিজিবল যে লিস্টগুলো আছে সেই লিস্ট থেকে এলিজিবল লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং যারা গ্রিভেন্সের নাম দিয়েছিল দিদিকে বলো নাম্বারে, সেই নাম্বার থেকেও বাদ দিয়ে দিয়েছে। যারা বাদ পড়ে গেছে তারা অরিজিনাল প্রাপক, তাদের পাওয়ার যোগ্য আছে, কিন্তু সেই যোগ্যতা নিরিখে ওনারা সেই সার্ভেটা সঠিকভাবে হয়নি। এই সার্ভেটা সঠিকভাবে করার জন্য আজকে আমরা বাথুয়ারি 2 নম্বর অঞ্চল থেকে আমরা এসে বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন করলাম। উনি বলেছেন যে আমরা ওই লিস্টটা আমরা তুলে দিয়েছি 2 নম্বর অঞ্চলে কিছু লিস্ট, ওই লিস্ট দেখে উনি নতুন করে সার্ভে করবেন। সার্ভে করে আমাদের 2 জনের নাম্বার দেওয়া আছে, সোমবার মঙ্গলবারের মধ্যে আমাদেরকে জানাবেন উনি। যারা প্রকৃত প্রাপক তারা কি ঘর পাবে বলে মনে করছেন? হ্যাঁ, তারা ঘর নিশ্চিত পাবে, তাদের ঘর পাওয়ার কোনো সন্দেহ নেই। সেখানে যাদের 2তলা 3তলা পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে, আর যারা একেবারে নিশ্চিতভাবে মানে মাটির ঘরে আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা একবারে বৈমাত্রিক সুলভ আচরণ হয়ে যাচ্ছে। কে বঞ্চিত, কে করছে বঞ্চিত? আমি বলবো বিডিওর আধিকারিকগণ যারা পাঠাচ্ছেন তদন্তে তারাই করছেন, আর যারা পঞ্চায়েতে যারা বসে আছেন তৃণমূলের তাবেদারি যারা করছে তারাই করছে। বলার কিছু নেই, আমরা তো আগেও অভিযোগ করেছি। দলগতভাবে আমাদের 11 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি একটা কথা, এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয় তিনি তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে। তৃণমূল কংগ্রেসের চটি চাটতে গিয়ে কেবলমাত্র 11 2 নম্বর ব্লকের যত বিরোধী আছে, বিজেপি শুধু নয়, বিজেপির বাইরেও যারা বিরোধী করেন রাজনৈতিক দল, তাদেরকে একেবারে পরিকল্পিতভাবে বাদ দিচ্ছেন এবং তারা পাওয়ার যোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা অযোগ্য সেই সমস্ত লোকগুলোকে ঢোকাচ্ছেন। কেবলমাত্র ঢোকাচ্ছেন তৃণমূল কংগ্রেস। আমার কাছে অনেক তথ্য আছে, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যাদের নাম ছিল না সেই সমস্ত নামগুলো এন্ট্রি হয়ে গেল, আর যারা পাওয়ার যোগ্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে বঞ্চিত করছেন। এটা রীতিনীতি একেবারে জলাঞ্জলি দিয়ে একজন ডব্লিউবিসিএস আধিকারিক, সে আধিকারিকের চেয়ারটাকে ভুলে গিয়ে তিনি রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজগুলো করছে। এখানে বলার কিছু নেই, আমরা ডেপুটেশন দিয়েছি এবং অসংখ্য সাধারণ মানুষ তারাও দিচ্ছেন, আসছেন, তারা বলছেন তাদের দুঃখের যন্ত্রণার কথা। ইতিমধ্যে আমরা 7 দিন ওয়েট করছি, 7 দিনের মধ্যে যদি পরিষ্কার তিনি না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। আপনার নাম? আমার নাম অমলেশ পাহাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।